ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চালাবো হন্ডা 2.0 বাইকটা। দেখছেন কত সুন্দর মডিফিকেশন করা বাইকটা। আমাদের এক ছোটো ভাইয়ের বাইক, আমাদের কাজী নিবিড়ের বাইক। এই বাইকটা আজকে চালাবো। আর হন্ডা 2.0 ওইভাবে চালানোর অভিজ্ঞতা আমার নাই, আর ওইভাবে চালানোই হয়নি কখনো। তো আজকে হন্ডা 2.0 আমরা রাইড করব। আর নিবিড় অনেক শৌখিন ছেলে, গাড়িটা অনেক সুন্দরভাবে সাজাইছে। ওহো, আবার টিপ দিতে হবে কি অন অফ অন। আচ্ছা, যেটা বলতেছিলাম, নিবিড় অনেক শৌখিন একটা ছেলে। গাড়িটা মোটামুটি অনেক সুন্দরভাবে সে সাজাইছে এবং টুরিং সেগমেন্ট করে রাখছে, এমন একটা অবস্থা। আর হর্নেট 2.0 জোস একটা বাইক, বাজেট ফ্রেন্ডলি একটা বাইক। রিভিউ কখনো করি না, তাই রিভিউ দিচ্ছি না। মানে আমার যতটুকু ভালো লাগছে আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাইকটা এখন পর্যন্ত যতটুকু চালাইছি, আমি তো অনেকক্ষণ থেকে বাইকটা চালাচ্ছিলাম, ভিডিওটা শুরু করলাম এখন। যতক্ষণ থেকেই বাইকটা চালাচ্ছিলাম আমার কাছে ভালো লাগতেছে বাইকটা চালাইতে। মোটামুটি স্মুথনেস। আর হুন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা নেই এখন। এই বাইকটা আমরা আজকে মোটামুটি অনেকক্ষণ সময় চালাবো, ইফতারের আগ পর্যন্ত চালাতে থাকবো আজকে এই বাইকটা আমরা। আর এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, ঘুরতে যাচ্ছি। আমার একটা পার্সোনাল মতামত আমি বলি, কোনো বাইকই পারফেক্ট না, আবার কোনো বাইকই খারাপ না। প্রত্যেকটা বাইকই ভালো, আবার প্রত্যেকটা বাইকে কোনো না কোনো ঝামেলা আছে। আসলে এটাই আর কি। আসলে এটা নিয়ে অনেকজন দেখি যে কামড়ি ঢেলাঢেলি করার কিছু নেই। অন্যান্য ব্র্যান্ডের বাইক যে খারাপ, বিষয়টা এরকম না। আমার কাছে ভালো লাগে। আর ও মোটামুটি নাকেল গার্ডটা লাগাইছে, তো বাইকটা চালাইতে অনেক বাল্কি লাগছে, অনেক বড় লাগতেছে আমার কাছে। অনেক চুজ করে লাগাইছে, পারফেক্টলি লাগানোর চেষ্টা করছে। আর বাইকটাতে মোটামুটি ভালো একটা মডিফাই করছে ও। আমার কাছে ভালো লাগছে বাইকটা ও যেভাবে মডিফাই করছে। অনেকের কাছে নাও লাগতে পারে, অনেকের আবার মডিফিকেশন পছন্দ না, আবার অনেকের মডিফিকেশন অনেক পছন্দ। বাইকটা এই যে টানলে স্পিড যে গেইন করে, সেই স্পিডটা খুব সুন্দরভাবে গেইন করে। মানে কনফিডেন্ট পাওয়া যায় আর কি, যে আমি আরেকটা বাসকে বা আরেকটা বাইককে এই হাইওয়েতে সুন্দরভাবে কাটায় যেতে পারবো। এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। মোটামুটি পাওয়ার ভালো আছে বাইকে। আর 183 সিসি ইঞ্জিন, পাওয়ার তো একটু হবেই, তাই না? ওরে বাবারে, আঙ্কেল গ্লামার দিয়ে কাটায় চলে গেল। যাক, সমস্যা নেই। আমরা যেহেতু স্পিড মেনটেন করতেছি, অত জোরে যাচ্ছি না, যতটুকু চালানো যায়। আর তারপরেও বড় কথা, আমার পিছনে আমার ছেলে আছে, আর অত তাড়াহুড়ো আমার কোথাও কাজ নেই। জাস্ট এই বাইকটা চালাচ্ছি আজকে, এই জন্য ভিডিও করা। আমি আবারও বলতেছি, আমি কোনো রিভিউয়ার না, আমি বাইকের কোনো রিভিউ দিই না, জাস্ট খালি চালাচ্ছি বাইকটা। বাইক চালাইতে এখন আসছি একটু গ্রামের সাইডে। এতক্ষণ হাইওয়েতে ছিলাম, একটু গ্রামের সাইডে চলে আসছি। হ্যাঁ, আমি বাইক নিয়ে বেশি কিছু বলবো না। আমি যতটুকু চালাইছি বাইকটা আমার ভালো লাগছে। আর আরও বেশি ভালো লাগছে বাইকটার মডিফিকেশনটা। অনেক সুন্দরভাবে মডিফিকেশন করা হয়েছে, এমনভাবে মডিফিকেশন করা হয়েছে ট্যুরের জন্য অনেক হেল্পফুল হবে। মানে এটা আমি দেখে বুঝতে পারছি আর কি। তো আর হুন্ডার ইঞ্জিন সম্পর্কে আমার কোনো কমপ্লেন নাই। হুন্ডা সবসময় ইঞ্জিন দিয়ে বেস্ট। তো যাই হোক, আপনারা আবার এখানে এসে গুতাগুতি করেন না যে অমুক বাইক তমুক বাইক ভালো। তো আমার কাছে ভালো লাগছে এতটুকু সময়। আর আমি যেহেতু হন্ডা 2.0 ওইভাবে চালানো হয়নি আমার, আজকে ফার্স্ট এতক্ষণ চালাইলাম, মোটামুটি আমার কাছে জোশ লাগছে। তো আর বাজেট শুনলাম নাকি এই ঈদে এই বাইকের দাম অনেকটা কমায় দিচ্ছে। হ্যাঁ, অনেকটা বলতে মোটামুটি 10-15 হাজার টাকার একটা সার। এটা আমি যতটুকু জানতে পারছি, আমি এখনও হয়তো বা 2,70,000-74,000 টাকা এরকম দাম হইতে পারে। তারপর আপনারা তাদের ওয়েবসাইটটা যাচাই করে নিয়েন। আমি শুনছিলাম, আমার মনে নেই, মোটামুটি একটা ডিসকাউন্ট অফার চলতেছে।
আর এই বাজেটের মধ্যে এই বাইক আমার কাছে সেরা। তো আজকে এই ভিডিওটা এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।